আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের গুনাহ ক্ষমা করবেন না। এক, সেই ব্যক্তি যে পথচারীকে পানি পান করাতে অস্বীকার করে, অর্থাৎ একজন ব্যক্তি খুব তৃষ্ণার্ত, সে সফরে অবস্থায় আছে, খুব কষ্টে আছে, এমত অবস্থায় সে পানি পান করতে চেয়েছে, কিন্তু তাকে পানি পান করতে অস্বীকার করছে, যার কাছে পানি ছিল আর কি, সে ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি যে তার ইমামের বা নেতার কথা শুনে যখন সে অর্থকড়ি পায় বা সুবিধা পায়, ফায়দা পায়, তখন সে তার ইমামের আনুগত্য করে বা নেতার আনুগত্য করে। আর যখন সে তার ফায়দা উসুল হয়ে যায় বা ফায়দা থাকে না, তখন সে তার হাত গুটিয়ে নেয় বা আনুগত্য করা বাদ দিয়ে দেয়। এটাকে বলা হয় যে দিন বিক্রি করার মতো। তার স্বার্থে সে আনুগত্য করে, স্বার্থ চলে গেলেই আনুগত্য বাদ দিয়ে দেয়। তৃতীয় ব্যক্তি হচ্ছে গিয়ে সে ব্যক্তি যে মিথ্যা কসম খেয়ে তার মাল, তার ব্যবসায়িক পণ্য বিক্রি করে। মিথ্যা কসম খেয়ে তার ব্যবসায়িক পণ্যগুলো সে বিক্রি করে, যে আমার এই পণ্যগুলো খাঁটি, এক নাম্বার। মানে ধরেন সেটা পচে যাবে বা পচনশীল মাল, এমন কিছু মাল সে কসম খেয়ে খুব দ্রুত বিক্রি করে ফেলার জন্য সে কি করে, কসম খায়, মিথ্যা কসম খায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। সেই তিন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। কি ভয়ানক এগুলি! হর হামেশাই আমাদের সমাজে চলমান। এগুলি থেকে কেউ সাবধানও করে না, আবার নিজেরাও সাবধান হই না। এই চলতেছে, সবাই ইনকাম করতেছে, খাচ্ছে দাচ্ছে, দুনিয়াদারি আর কি, কি আর করার। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন।